কোন হারামিরা রে আমার ছেলের বিয়ে ভাঙছিস বারবার এটা শুনিলাম যে দাদারা দিদিরা বৌদিরা কাকারা কাকিরা দাদরা আমার ছেলের বিয়ে ভাঙছো তাদেরকে কিন্তু কুরবানি দেবো। আরে কোন শীতে লুঙ্গির তলায় একবার পানি ছিটে দেবো। আপা ঠিকই বলেছে যে আমার বিয়ে ভাঙছিস রে দুই বাপ বেটা মিলে তাকে দ্বীপতলা মাঠে নিয়ে যাই না মানে দ্বীপতলা মাঠে নিয়ে যাই দিঘির ঘাটে চুপড়া পথ তুলবো আর লুঙ্গির তলায় মৌমাছির চাক ছাড়ি দেবো তখন বুঝতে পারবা শেখ পাড়া মানুষকে বলি দিলাম সাবধান হয়ে যাও। আব্বা কালটা তাহলে বলি দাও। হ্যাঁ বলছি দাঁড়া। আর হ্যাঁ কালকে আমার ছেলে 44তম বিয়ে দেখতে আসছে এটা যদি কেউ ভেঙেছ তো পাড়া মানুষ শুনলাম কপালে খুব ব্যাড আছে বলিলাম। হ্যাঁ আমি কেস পর্যন্ত করবো 28টা কেস করবো তার নামে আর আমি কোর্ট পর্যন্ত যেতে রাজি আছে আমার বেটার বিয়ের লেগে ভুলি দিলাম। সাবধান হয়ে যাও গান বাজি দিলাম আর টেনশন নাই ভুলি গেলাম পাড়ায় হ্যাঁ সাবধান হয়ে যাও গানটা লাগা। বিয়াই খাওয়া দাওয়া তো হইলো গো আমি পানটা নিয়ে আসি। হ্যাঁ এদিকে না এদিকে তো কমনে বাড়ি বুঝতে পারছি না। ও ভাই শুনো এই সাবিরের পানের দোকান আছে ওর বাড়িটা এদিকে না এদিকে? আমি পান খেতে গেছিলাম তা ভুলে গেলাম আস্তে আস্তে রাস্তাটা কোন দিকে। ভাই আপনাকে তো আগে এই পাড়ায় কোনোদিন দেখিনি। ওই বহরমপুরের এমএলএ মুচাকে চিনেন তো? হ্যাঁ ওয়াদাকে আবার কে চিনবে না, ওরা তো মেলা বড় লোক সবাই চিনে। সে আমি সে এমএলএ মুছা। আপনি সে এমএলএ মুছা? সাবিরের সাথে কি দরকার আপনার? না সেরকম কোনো ব্যাপার নাই, ও ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে তো তাই দেখতে এসছি। আরে শালা এটা তো মেলা বড় লোক, ইয়াতে বাড়ি জামাই হবে পটলা, এই বিয়ে তো আমি হইতে দেবো না। হ্যালো কথা বলো আর ওর বাড়িটা কোন দিকে একটু বলে দাও। আর ওর ছেলেটা ভদ্র সভ্যদ্র তো? হ্যাঁ এমএলএ সাহেব ছেলে খুবই ভদ্র খুবই ভালো, তবে হ্যাঁ ছেলে এইলে 28টা প্রেম করলো কিন্তু মেয়েগুলো খুবই ভদ্র। আর কদিন আগে দুটো মেয়ে খেলি পালিয়ে গেছিল, ছেলে তো খুবই ভদ্র তাই সপ্তাহখানিক থেকে আবার বাড়িতে চলে এসেছে। এমএলএ সাহেব আপনিও ভাবছেন আমি বিয়েতে ভাঙচি দিছি, আমি বিয়েতে ভাঙচি দিইনি। আর হ্যাঁ আপনার বিয়েতে যদি মলবি টলবি লাগে আমাকে বলবেন, আমি 2000 টাকায় টোটাল বিল কমপ্লিট করে দিই। এই রাস্তাটা দেখছেন এই রাস্তার ওই ধারে চলে যাবেন, ওইখানে সাবি চাচার বাড়ি। ঠিক আছে আমি আবার আসছি, আমার মেলা কাজ আছে। তা বিয়াই মশাই এমনি রাস্তাঘাটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না কিন্তু কিন্তু কথা বলতে নাই বিয়াই মশাই, কিন্তু কথা বলতে নাই, ও বাদ দেন না তবুও তবুওর কথাও বলতে নাই, তবুও বলতে নাই। আপনি এখন এক কাজ করেন, ওই বিয়ের দিন মানে আমার ছেলে পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ মা ছেলে তোর পছন্দ রে? আব্বাকে বললে তোমার পছন্দ হলে তো আমার পছন্দ, তাইলে তো কোনো কথাই নাই, আমার ছেলে তো পছন্দ হয়েই আছে, ও কোনো টেনশন নেই। তাই এক কাজ করি, এই তা হ্যাঁ বিয়াই মশাই তাহলে দিনক্ষণ তাহলে ঠিক করেন নাকি, কবে কি করা যাবে? তাহলে বলেন আপনি কবে দিনক্ষণ ঠিক করছেন? এই সামনের সপ্তাহ শুক্রবারটা কিন্তু খুব একটা ভালো দিন, তাহলে ওই দিনে তাহলে কই দিন নাকি? হ্যাঁ ওই দিনটা ফাইনাল হয়ে গেল। আব্বা বিটা আজকে দিলে হতো না? জামাই তো খুব বি করার তাড়া। না বিয়াই মশাই মানে ধৈর্য থাকে তো মানুষের, সেই ধৈর্যটাই আর মানে বুঝতেই পারছেন কি আর বলবো। তাহলে ওই কথা রইলো, আজকের মতন উঠে সামনে শুক্রবার আবার দেখা আছে। আচ্ছা চরে মা বাড়ি। আচ্ছা সাবধানে যাবা। হ্যাঁ সাবধানে যাবো। বিশেষ ঘোষণা, পাড়ার লোকদেরকে বলা হয়েছে আমার বেটার 47তম বিয়ে ঠিক হয়েছে, এই বিয়েটা কেউ ভাঙার চেষ্টা করো না। আমার বেটার বিয়েতে 60 টাকা দামের কাপলেটের সেট, 60 টাকা দামের কাচের সেট, প্লাস্টিকের ফাইবারের থালা আর 100 টাকা দামের শাড়ি নিয়ে এসে যেন খেতে এসো না, এইসব কেউ নিয়ে এসে বিয়ে খেতে আসবা না।
যদি আসতেই হয়, যাদের নিমন্ত্রণ আছে তারা ছেলের বাপ মাকে হাতে 500 টাকা দিয়ে সাহায্য করো আর সাপোর্ট করো। হ্যাঁ হ্যাঁ আব্বা ঠিকই বলেছে, তোমরা কেউ বিনা নিমন্ত্রণে খেতে আসবে না। বড় বড় কাঁসার বালতি, বড় বড় কাঁসার থাল এইসব দিয়ে খেতে আসবা, আর আব্বা মায়ের হাতে 500 টাকা দিয়ে সাপোর্ট করবা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলিস আমার বেটা। তা কেউ বিনা নিমন্ত্রণে খেতে আসবে না, তোমাদের হাত জোর করে বলছি। মাপের মাপের বিরিয়ানি করেছি, মাপের মাপের খাসির মাংস করেছি। হ্যাঁ সবাইকে সাবধান করে দিলাম, বিনা নিমন্ত্রণে আসবে না, হ্যাঁ কম পড়ে যাবে। বিনা নিমন্ত্রণে যারা আসবা তাদের বাড়ি থেকে কিন্তু পয়সা আবার উসুল করবো পরে। তো আমার প্রিয় কলিজার টুকরা দর্শক বন্ধুরা, আগামী মাসে আমার ছেলের বিয়ে, নেমন্তন্ন যাদেরকে করেছি তারা তো আসবেই, আর আমার দর্শক বন্ধুদের সকলকে নেমন্তন্ন রইল। আপনারা অবশ্যই আসবেন বিরিয়ানি এবং খাসির মাংস খেতে। আসছে আগামী মাসে দ্বিতীয় পার্ট। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে বিয়ের দিন।